বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। এই আমাদের বিয়ে পড়াইছে কাজী সাহেবকে কত টাকা দিছো? কাজী সাহেব বলল চেহারা বিবেচনা করে যা মনে চায় তাই দেন। আমি শুনতে চাইছি কাজী সাহেবকে কত টাকা দিছো? 100 টাকা দিছি। আমার চেহারা এত খারাপ যে 100 টাকা দিছিস? আর কাজী সাহেব যে 80 টাকা ফেরত দিছে। কি? এই টুম্পা, তোমার ছেলে ফিডার খাইতে চায় না, কি করব? না খাইলে কি আর করবা, ফ্রিজে রেখে দাও। আচ্ছা ঠিক আছে, নরমালে রাখবো না ডিপে রাখবো? ডিপে রাখলে বরফ হয়ে যাবে, নরমালে রাখো। আচ্ছা। এই তোমার না ফিডার ফ্রিজে রাখতে বলছি? তুমি ফিডার ফ্রিজে রাখতে বলছিলা? এই তুমি কি ফ্রিজে রাখছো? এই টুম্পা কই তুমি? এইদিকে আসো। ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। 1 মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আমি इसका पति है। জানো, একটা বিষয় আমার মাথার ভিতরেই ঢুকে না, ম্যাগের ভিতর থেকে কেমনে বৃষ্টি বের হয়ে আসে? তোমার নানা তো মাঝি ছিল, উপরে গিয়েও নৌকা বায়, যখনই বইটার খোসা লাগে তখনই ওইখান থেকে বৃষ্টি পড়ে। ও আচ্ছা, এইবার বুঝছি বৃষ্টির সাথে বিদ্যুৎ কেন চমকায়। সর্বনাশ করছে। এখন আবার তুমি কি বুঝলা কেন বিদ্যুৎ চমকায়? তোমার নানা তো ওয়েল্ডিং মিস্ত্রি ছিল, যখনই সে ম্যাগের ফুটো বন্ধ করতে যায় তখনই বিদ্যুৎ চমকায়। আম্মা, আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা, মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। এই কই তুমি? তাড়াতাড়ি খাইতে দাও, খিদা লাগছে। প্রতিদিন রান্না করতে করতে বোর হয়ে যায়, মাঝে মাঝে বাইরে খাইতে যাওয়ার পারমিশন দেওয়া যায় না? প্রতিদিন তোমাকে দেখতে দেখতে আমিও তো বোর হয়ে যাই, মাঝে মাঝে পাশের বাড়ির ভাবির সাথে। তুই একবার যাইয়া দেখ, পুতা দিয়ে জায়গা মতো ছাঁচা দিব। এই টুম্পা কই তুমি? এইদিকে আসো। ফ্রিজের ভিতর ঘন্টা রাখছো কেন? আজকে নতুন একটা রেসিপি তৈরি করতেছি, তাই ঘন্টা একটা ফ্রিজে রাখছি। 1 মিনিট, রেসিপির সাথে ঘন্টার কি কানেকশন? ঘন্টা দিয়ে কি হবে? আরে বাবা, রেসিপিতে বলা আছে সবকিছু মিশিয়ে 1 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আমি इसका पति। এই টুম্পা, তোমার ছেলের মনে হয় খিদা লাগছে, আরে কিছু খাওয়াও। কিছুক্ষণ আগে ওরে খাওয়াইছি, তুমি এক কাজ করো, ওরে 1 গ্লাস পানি খাওয়াও। আচ্ছা ঠিক আছে। আর শোনো, পানি খাওয়ানোর আগে ফুটিয়ে নিও। ছেলেরে ফুটাইলে ছেলের কোনো ক্ষতি হবে না তো? আমি পানি ফুটাতে বলছি, ছেলে কোথায়? এই নাস্তায় কি বানাইছো? তাড়াতাড়ি খাইতে দাও। কিছুই বানাই নাই। শোনো, আমি বাপের বাড়ি যাব, আইএস অফিসার হব, দেশের সেবা করব। তুমি তো সংসারে কারো সেবা করতে পারো না, তুমি দেশের সেবা কি করবা? এত কথা শুনতে চাই না, আইএস কমপ্লিট করতে যত টাকা লাগবে সব তুমি দিবা। আচ্ছা ঠিক আছে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে, যতদিন পর্যন্ত আইএস অফিসার না হইতে পারবা ততদিন পর্যন্ত বাপের বাড়ি থাকবা। আচ্ছা শোনো, নাস্তায় কি বানাবো, কি খাবা তুমি? শোনো, এই গরম কোনোভাবেই সহ্য করতে পারতেছি না, কোনো বাহানা শুনতে চাই না, তুমি এসি লাগাও। এসি তো আমি সেই কবেই লাগাইতাম, তোমার জন্যই তো এসি লাগাইতে পারতেছি না। আমি তোমারে কবে এসি লাগাইতে বারণ করছি? আমি তো সবসময় এসি লাগাইতে বলি, তুমি তো সবসময় বাহানা করো। তুমি যখন ফ্যানের নিচে বসো তোমার চুলগুলো এমন ভাবে ওরে মনে হয় জানি মাধুরী বসে আছে। বলো কি সত্যি মাধুরীর মতো লাগে? তাহলে থাকার এসি লাগাইতে হবে না। আচ্ছা ভাবি, নিচে 8-10টা ছেলে মেয়ে দুষ্টুমি করতেছে, ওগুলো কি সব আপনার ছেলে মেয়ে? অরুণ ভাই, সবগুলো আমার ছেলে মেয়ে। কেন, আপনার সাথে কোনো বেয়াদবি করছে নাকি? না ভাবি, বিয়াদবি করে নাই। আপনি এই জামানায় 8-10টা ছেলে মেয়ে নিলেন, ভাইরে কিছু বলতে পারলেন না? অরুণ ভাই, আপনার ভাইকে অনেকবার বলছি, কিন্তু সে তো কানে শুনে না, জন্মগত বয়রা। হ্যালো, এইটা কি বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছেন? জি স্যার, বিদ্যুৎ পাওয়ার অফিস থেকে বলছি। বলুন আপনার কি সেবা করতে পারি? সন্ধ্যা থেকে কারেন্ট নাই, এখন বাজে রাত 10টা, গরমে ঘুমাতে পারতেছি না, কারেন্ট দিবেন কখন? দুঃখিত স্যার, আর 2টা ঘন্টা কষ্ট করেন, রাত 12টার ভিতরে কারেন্ট না আসলেও আপনার ঘুম চলে আসবে। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। পুরান বউ দেন, নতুন বউ নেন। হ্যালো, আপনাদের এখানে নাকি পুরান বউ দিলে নতুন বউ দেন? জি ভাইয়া, ঠিকই শুনছেন, পুরান বউ দিলে নতুন বউ পাবেন। আচ্ছা, পুরান বউ দেওয়ার পরে কতক্ষণ পর আপনারা নতুন বউ দিবেন আর কত টাকা নিবেন? ভাইয়া 3 ঘন্টার ভিতর নতুন বউ পেয়ে যাবেন, আর 5000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসতেছি, আপনি ঠিকানা বলেন। নিউ মার্কেট, রুম্পা বিউটি পার্লার।
আসসালামু আলাইকুম আম্মাজান, আপনি যে আমার বিয়েতে গাড়ি দিছিলেন, গাড়ি কি কিস্তিতে এনে দিছিলেন? ওয়ালাইকুম আসসালাম জামাই, গাড়ি কিস্তিতেই কিনে দিছিলাম। কেন, কোনো সমস্যা হইছে? সমস্যা হয়েছে মানে? আপনি তো কিস্তি দেন নাই, গাড়ি তো কোম্পানি ওয়ালারা নিয়ে গেছে, আপনি কিস্তি দেন নাই কেন? আরে জামাই, বিয়েতে তো গাড়ি দেওয়ার কথা ছিল, কিস্তি দেওয়ার কথা তো ছিল না। হ্যালো, বেবি জলদি তুমি আমারে সারায় নাও, নাইলে ও আমারে মাইরা ফেলাইবে। আমি কিডন্যাপার বলতাছি, তোর বউরে কিডন্যাপ করছি। তোর বউরে জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আয়। থ্যাংক ইউ সো মাচ ভাই, আপনি আমার এতদিনের স্বপ্ন পূরণ করছেন। টাকা আপনারে আমি দেবো, কিন্তু বউ জানি জীবিত না থাকে। তোর বউরে কিডন্যাপ করছি আমি, তাতে তোর স্বপ্ন পূরণ হইলো কি করে? আরে বল না বেটা, 10 বছর ধরে বউ মারার প্ল্যান করতেছি, পাশের বাড়ির ভাবিরে বিয়ে করব তার জন্য। ভাবি, এটা আপনি কারে বিয়ে করছেন? আমি তো আপনারে কিডন্যাপ কইরাই ভুল করছি। ভাই আপনি কোনো ভুল করেন নাই, টাকা আমি আপনারে দেব। আগে চলেন ওর বিয়ের সাথ মিটাইয়া দিয়ে আসি। আম্মা, আমি বিয়ে করে নিয়ে আইছি, দেখেন মেয়ে দেখতে অনেক সুন্দর, শুধু কথা বলতে পারে না, বোবা। খুব ভালো কাজ করছিস বাজান, না কিছু বলতে পারবে না কারোর সাথে ঝগড়া করতে পারবে। বাবা অরুণ, তোর বউ এখন কি বলতিছে? আম্মা, মনে হয় আমাদের কথা শুনে আমাদেরকে গালি দিচ্ছে। কথা বলা মেয়ে বিয়ে করা উচিত ছিল, বুঝতে তো পারতাম কি গালি দিচ্ছে। কি ব্যাপার অরুণ ভাই, এত সকাল সকাল গাট্টি বাইন্দা কোথায় রওনা দিলেন? ভাবি, কয়দিনের জন্য নোয়াখালী গ্রামের বাড়ি যাচ্ছি। ওইখানে তো বন্যার পানিতে ডুবে গেছে, ওইখানে যাই কি করবেন? যে কয়দিন তেরান দেয় সেই কয়দিন থাকবো, তারপর আবার চলে আসবো। ভাই, পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বুকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? ছেলে হোক মেয়ে হোক, 2টি সন্তানই যথেষ্ট। আচ্ছা ভাবি, আপনি 6টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? ভাই আমার তো 6টা বাচ্চা, আর আমার শ্বশুরের যে 10টা বাচ্চা, তার কাছে জিজ্ঞেস করতে পারেন না সে কোন আক্কেলে নিছে? জিজ্ঞেস করছিলাম, সে যে উত্তর দিছে তা শুনলে আপনি নিজে বেহুশ হয়ে যাবেন। তাই নাকি? তার শ্বশুর মশাইয়ের কাছে কি জিজ্ঞেস করছিলেন? জিজ্ঞেস করছিলাম, কাকা আপনারা যে 15টা 16টা করে বাচ্চা নিতেন, আপনাদের কি খাইয়ে দেয় কোনো কাজ ছিল না? শ্বশুর মশাই কি উত্তর দিছিল? উত্তরে বললো, বাবা রে, তোমাদের মতো সারা রাত আমরা মোবাইলে সময় নষ্ট করতাম না। বাপকা বেটা সিপাইকা গোরা, আপনার ভাইও রাতের বেলা মোবাইল চালায়, সময় নষ্ট করে না। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছি আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। তুমি যে 2-3টা ছেলে মেয়ে পয়দা দিছো, ওগুলো কি একটাও মানুষের জাত হইছে? সব দোষ আমাকে দিচ্ছ কেন? তোমার কোনো দোষ নাই। 1 মিনিট, আমার দোষ দিচ্ছ কেন? পয়দা তো দিছো তুমি। তুমি যে জিনিস কুরিয়ার করছো, আমি সেই জিনিস ডেলিভারি দিছি, তাহলে দোষটা কার? এবার পুজোয় কোথায় কোথায় নিয়ে যাবা কিছু ঠিক করছো? তুমি যেথায় যেথায় যাইতে চাবা সেথায় সেথায় নিয়ে যাব। আচ্ছা, দুর্গাপূজা তো প্রত্যেক বছর দেখো, তাহলে এর থেকে কি শিক্ষা লাভ করছো? প্রতিদিন বেলুন খুন্তির মার খাওয়ার চাইতে একবারে মরে যাওয়াই ভালো। এই তোমার গরুর ফার্ম দিয়ে দুধ আনতে বলছি, দুধ কই? দুধ আনতেই তো গেছিলাম, দুধ তো দিল না, উল্টো মার দিছে। মার দিছে? দুধ আনতে গেলে মারবে কেন? কি করছো তুমি? আমি বললাম, ভাই 1 লিটার দুধ দেন, সে বলে বউ বাজারে গেছে, 1 ঘন্টা পরে আসেন। আমি বললাম, বউ গরুর দুধ নিতে বলছে। টুম্পা ভাবির কথা শুনলে মনে হয় গজল শুনতেছি, মন প্রাণ জুড়িয়ে যায়। তাই নাকি? আর আমি কথা বললে তোমার কেমন লাগে? 7ই মাসের ভাষণের মতো লাগে, শরীরের রক্ত টকবক টকবক করে ফোটে। যতই রক্ত ফুটুক, মরার আগ পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না। ঠিক আছে স্যার। এই শোনো, অফিস থেকে আমার দেশের বাইরে পাঠাবে, কোন দেশে পাঠাবে এখনো ঠিক করে নাই। সিঙ্গাপুর গেলে কসমেটিক্স আর দুবাই গেলে জুয়েলারি কিনবো। আর যদি জাহান্নামে পাঠায় তখন কি আনবা? তাইলে তুমি একাই যেও আর হোয়াটসঅ্যাপে ভিডিও পাঠাও। 1 মিনিট, হোয়াটসঅ্যাপে কিসের ভিডিও পাঠাবো? স্ত্রীকে নির্যাতন করলে তার ফলাফল কি হয় সেটাই দেখবো।